দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কিছু আটা মেখেছি। তো আটাটা আমরা তোমাদেরকে একটু দিচ্ছি, তুমি এটাকে একটু দুটো লাইন করো, আমিও করছি। আমরা এখানে একটা লাইন করছি। দেখেছো? আর তো করেছি, তো আটাকে রোল করেছি আমরা। এটা ট্রান্সফরমার, জাস্ট আমরা ভোল্টেজটা দিচ্ছি খালি এখানে। এটা একটা পজিটিভটা দিলাম আর এটাতে একটা নেগেটিভটা দিলাম। ঠিক আছে? তার মানে কারেন্টটা আসছে এদিকে কাটা। তো ধরো এদিক থেকে কারেন্ট আসছে, কারেন্ট এসে এদিকে আর যেতে পারছে না, তো কাটা আছে। যদি আমরা এলইডি দিয়ে জুড়ি তাহলে কি হবে? জ্বলবে, জ্বলারই কথা, তাই না? এলইডি দিয়ে যদি জুড়ি তাহলে তো জ্বলারই কথা। কেন? এদিকে আসছে, এদিকে আসছে, বুঝছো না? দেখো সব জায়গায় জ্বলছে। আটার দই বলি, আটার দইয়ের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে। তো জানতে এটা আটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে? কি বলছে দেখো, কি বলছে দেখো, বলো। জানতে? জানতে না। তা এখন তোমার মনে হচ্ছে আটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে, তাই না? আমাকে দাও এখন। তো এটা আমার দেখানোর উদ্দেশ্য নয়, যেটা আমার দেখানোর উদ্দেশ্য সেটা আমি পরে করছি। এটা আমার লাইন চলে আসছে, আমি এটাকে জুড়ে দিলাম। এরপরে কি লাইটটা জ্বলবে না? হ্যাঁ, বিধান কি বলছে? কি বলছে? আর অন্যজনের সোজা 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 কি মনে হয় তোমাদের? জুড়ে দিয়েছি তো, তাহলে কি জ্বলবে না? জ্বলবে না? জ্বলবে না? তোমার জ্বলবে না? তোমরা কি বলছো দেখো? এই জ্বলবে না, জ্বলবে না, তাই না? তুমিও বলছো জ্বলবে না। দেখি, আচ্ছা দেখি হচ্ছে, দেখো। হ্যাঁ, জ্বলছে না? করিস না ভাই। চলছে তো? হ্যাঁ, তোমরা তো বললে চলবে না। চলছে তো? হ্যাঁ, দেখো এরপরে ম্যাজিকটা দেখো। হ্যাঁ দেখো, চলছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, এখানে আর চলছেই না।
পারছে তো? কিন্তু আমার হাতে কোনো ফাংশন নেই, হাতে ওই যে হলো কমে গেল, কমে গেল, এখানে একবারে কমে গেছে। খুব হালকা যদি থাকে, খুব হালকা যদি থাকে, এইখানে আর নেই, আর নেই। আমি যদি কেটে দিই এটা চলবে? কেটে দিলে চলছে, আর জুড়ে দিলে স্যার বন্ধ হয়ে যাচ্ছে। বাস ম্যাজিক। আবার জুড়ে দিলে ম্যাজিক না স্যার, এইখানে কিন্তু চলছে, এইখানে কিন্তু চলছে। কি হলো? এইখানে কিন্তু চলছে। আমি যদি এটা কেটে দিই জোর চলছে, এটা কমছে। যত আমরা দূরে যাচ্ছি তত কমে যাচ্ছে। কেন? লাইন তো আসছে, তো লাইন তো এদিকেই আসছে। হ্যাঁ, লাইন এদিকে আসছে না, বুঝছে তো? লাইন তো এদিকেই আসছে। হঠাৎ কি পার্থক্য হলো? এখানে জ্বলতে পারে, এইখানে কমে গেল, এইখানে নেই, বন্ধ হয়ে গেল। স্যার দেখুন কি হচ্ছে, কি হচ্ছে দেখুন স্যার। বলো কি কমেন্ট, কি হলো বুঝলেন এটা? না নো ম্যাজিক। কি কি করছে বলো, এর মধ্যে কি করছে? এইখানে চলছে, অথচ আমি এইখানে যখন যাচ্ছি তখন কমে গেল, এইখানে কমে গেল, এইখানে আর কিছুই নেই। ভাবো, এটা ভাবে ভেবে বলো, তো চোখের সামনে দেখতে পাচ্ছ কি করছে? দেখো কি করছে, দেখো আমি এইখানটায় দেখাচ্ছি কি করছে। যখন তোমার এখানে এই লই দুটো আছে, লই দুটো আছে, এখানে আমরা কারেন্টটা দিয়েছি পজিটিভ আর নেগেটিভ, মানে এই ব্যাটারিটা, এই ব্যাটারি বা এই কারেন্টটা দিয়েছি, এখানে একদিকে দিয়েছি, দিয়েছি তো। যখন এটা কাটা ছিল, এই যে কাটা ছিল, তখন আমি এই দুটো যখন দিচ্ছি, জুড়ে দিচ্ছি, তখন কি হচ্ছে? এই দিক থেকে লাইনটা এদিকে আসছে, টিপি চলছে, কোনো প্রবলেম নাই, এটা জেনারেল ভাবে হচ্ছে, আর এর ভেতর দিয়ে লাইনটা পাস করছে। এখানেও একটা ব্যাপার আছে, এই যে আটার ভেতর দিয়ে লাইনটা পাস করছে কেন? এটার মধ্যে আমি নুন মিশিয়েছি বলে। নুন জলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, আগে দেখিয়েছিলাম। এটার মধ্যে আমি নুন মিশিয়েছি, আগেতে একটু নুন দিয়েছি, 1 চামচের মতো নুন দিয়েছি। সেই নুনের মধ্যে NaCl আছে, সোডিয়াম ক্লোরাইড। সেই সোডিয়াম ক্লোরাইড জলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসে বিয়োজিত হয়, ভেঙে যায়। সেই যে আয়ন তৈরি হয়েছে, সেই আয়নের জন্য এখন কারেন্ট ফ্লো হচ্ছে। বুঝতে পেরেছ? সেই জন্য এখানে যখনই জুড়ছি, দেখো এটা, এখানে যখনই জুড়ছি, এখানে যখনই জুড়ে দিচ্ছি, তখন কি হচ্ছে? লাইনটা আসছে। কেন? এর মধ্যে দিয়ে NaCl আছে বলে। শুধু কিন্তু আটা নেই, এখানে একটু লবণ মেশানো আছে। কিন্তু স্যার এটা কি হলো যে এই যে যখন এখানে আমার জ্বলছে, যখন আমি এটাকে জুড়ে দিলাম, তখন তো জ্বলছে কিন্তু কমে গেছে, এইখানে আরো কমে গেল, এইখানে আরো কমে গেল, এখানে আর কিচ্ছু নেই, এখানে আর কিচ্ছু নেই, কিন্তু এখানে জোর আছে, এখানে আছে। কি ঘটছে? কি ঘটছে দেখো, যখন আমি এই কাছে জুড়ছি, যখন এই কাছে আমি জুড়ছি না, এইখানে যখন জুড়ছি, এই যে সামনে যখন জুড়েছি, তখন এখানে এই জোড়াটার মধ্যে, এই জোড়াটার মধ্যে কোনো শুধু এলইডিটা আছে, কোনো রোদ পড়ছে না, এর মধ্যে কোনো রোদ নেই, এইখান থেকে যাচ্ছে সোজা লাইনে এখানে চলে আসছে। তা যখন আমি একটু দূরে যাচ্ছি, এইখানে যখন জুড়ছি, তখন এইখানে আটার কিছু রোদ পড়ে যাচ্ছে, রোদ বাধা এখানে একটু পড়ছে, এখানেও একটু পড়ে যাচ্ছে। সেই জন্য গোটা সার্কিটে একটু রোদ বেশি হয়ে গেল, কারেন্ট ফ্লোটা কম হয়ে গেল।
তার ফলে এই কম চলছে। যত আমি আরো দূরে যাচ্ছি, এটাকে লাগিয়ে দিয়েছি, যত আমি দূরে যাচ্ছি, এখানে যখন আরো এখানটা যখন যাচ্ছি, তখন এই যে এতটা রোদ অতিক্রম করে আমার এখানে যে ইলেকট্রনটা ফ্লো করছে, সেই জন্য যখনই এতটা রোদ অতিক্রম করে যাচ্ছে তত আর চলছে। তাহলে রোধের একটা বড় ফাংশন আছে, যে কোনো আমাদের ইলেকট্রিক সার্কিটে রোধের একটা বড় ফাংশন আছে। যে রোধ কখনো ডাউন করে দিচ্ছে, কখনো এমন বেশি রোদ হয়ে গেলে, রোদ যদি বেশি হয়ে যায় তখন পুরো সার্কিটটাই পুরো আউট হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে কত সুন্দর চলছে, কেন না এখানের মধ্যে রোদটা পড়েনি। যত দূরে গেছি তত কি হচ্ছে, এর মধ্যে কিছু রোদ পড়ে যাচ্ছে। সেই জন্য এইটা দূরে যখনই গেছি আর দেখো জ্বলেনি। ক্লিয়ার হলো? এই যে এইখানে যে রোদটা পড়ে যাচ্ছে, তো এই যে এখানে যে রোদটা, এই যে এখানে এই রোদটাকে ভেদ করে এই দিক দিয়ে কারেন্ট আসছে। তাহলে এই রোদ দুটো কি হচ্ছে, ভেতরে ইনক্লুড হয়ে যাচ্ছে। আর এখানে তো শর্ট হয়েছিল, এটা তো পজিটিভ নেগেটিভ মিশিয়ে দিয়েছি, এটা তো শর্ট হয়ে গেছে। এই পজিটিভ নেগেটিভ মানে এইটা মিশিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি এর ভেতর দিয়ে যাচ্ছে ঠিকই, এই দুটো কিন্তু মিশিয়ে দিয়েছি। যখন আমি কাছে দিলাম তখন এইটা এই দিক দিয়ে পাস করে গেল, এই এতটা দূর দিয়ে যাচ্ছে না লাইনটা, এইটা দিয়ে একটা শর্ট রাস্তা পেল, এটা দিয়ে পাস করে গেল। তখন এই যে একটুখানি রোদ বেড়েছে, আবার যত দূরে সরে গেলাম এই যে একটু রোদ বেড়ে গেছে, এই রোদটা পড়ে গেল সার্কিটে। আরো যখন এখানে দিলাম আরো রোদ পড়ে গেল, তখন এত বেশি রোদ হয়ে গেল। V সমান IR, তাহলে I সমান কি V/R। এই আরটা যখন বেশি হয়ে যাবে, কারেন্ট ফ্লো কমে যাবে। এখানে তাই হয়েছে, এই যে আরটা বেড়ে গেছে, তাহলে কারেন্ট ফ্লো কমে গেছে। কারেন্ট যদি না ফ্লো করে, ইলেকট্রন যদি না ফ্লো করে, জ্বলবে কি করে? একে কারেন্টে চলতে হবে, তো ইলেকট্রন আসবে এর ভেতর দিয়ে পাস করবে, তবে তো চলবে। কিন্তু এই যে আরটা বেড়ে গেছে বলে কারেন্টটাই তো কমিয়ে দিয়েছে আমি, আর তো ইলেকট্রন ফ্লো করছে না। বুঝতে পেরেছ কি হচ্ছে? ইলেকট্রনটা ফ্লো করছে না। যখনই কাছে নিয়ে আসছি দেখো, তখন কত বেশি জোর জ্বলছে। কেন? এই কাছ দিয়ে পেয়ে যাচ্ছে, এই এত পথ দিয়ে যাচ্ছে না, এখানে একটা পথ পেয়ে যাচ্ছে, তখন এটার মধ্যে দিয়ে চলে আসছে। বুঝতে পেরেছ? কিন্তু যখন আমি এই দূরে যাচ্ছি, দেখো জ্বলছে খুব কম, এখানটায় জ্বলছে, এই যে জ্বলছে। কিন্তু এটা যখনই আমি একটু দূরে যাচ্ছি আর জ্বলছে। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের কত বড় একটা ফ্যাক্টর এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারলেন? কিছু কোশ্চেন করবে, তুমি করে দেখবে, তুমি করার ইচ্ছা করো। এটা নিয়ে করবে না, এটা নিয়ে করবে, কোনটা নিয়ে? এটাকে আরো শুরু করতে হবে। করো, আমাদের স্টুডেন্ট করতে চাইছে, করো, করতে চাইছে, কত সুন্দর ইচ্ছা হয়েছে, করো। রাস্তাটা দিয়ে দেখো, ছিঁড়ে থাকবে।
তো দেখি তুমি তাহলে কেমন করলে বলো বলো তুমি করে আনন্দ পেলে বুঝতে পেরেছো হ্যাঁ নাম কি বলো তোমার আচ্ছা কোন ক্লাসে পড়ো তোমার কি মনে হয়েছিল প্রথমে তো মনে হয়েছিল যে আটার ভেতরে কারেন্ট চালু না করলে চলবেই না। তারপরে যখন এনএসসিএলের ব্যাপারটাই আমি তখন বুঝলাম যে হ্যাঁ ওর মধ্যে নুন মেশানো আছে, যেহেতু নুন জলের মধ্যে কারেন্ট হয় তারপরে আটাটার মধ্যে যাচ্ছে। তাই না আটার মধ্যে কি মিশিয়েছিলাম এনএসসি তুমি বাড়িতে করতে পারবে তো হ্যাঁ বাড়িতে অবশ্যই করা যাবে, কিন্তু 4 ভোল্টের ব্যাটারি দিলেই হবে এটা আমি 4 ভোল্ট দিয়েছি 4 ভোল্টের যে ব্যাটারি আছে সেটা দিলেই হবে তোমার কেমন লেগেছে বলো আমার ভালো লেগেছে এই প্রকল্পটা, কারণ এর মাধ্যমে আমি বুঝতে পারছি যে রোদ বাড়লে কারেন্ট ফ্লোটা কমে যায় হ্যাঁ এলইডিটা আসতে লেগেছে। তাই না তাহলে একটা রোদের বড় ভূমিকা আছে তাই না বাস জয় বিজ্ঞান